নমস্কার বন্ধুরা, সবাইকে এই চ্যানেলে স্বাগত। আজ চলে এলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে। নীলমাধব মন্দির দর্শন। প্র্যাকটিক্যালি এবারে পুরী আসার একটাই উদ্দেশ্য ছিল, নীলমাধব মন্দির দর্শন। আমরা পুরীর স্বর্গদ্বার থেকে NN মুখার্জি ট্রাভেলস থেকে গাড়ি নিলাম। সেই গাড়িতে করে এখন আমরা চলেছি নীলমাধব মন্দির দর্শনে। নীলমাধব মন্দির পুরী স্বর্গদ্বার থেকে ঠিক 112 কিলোমিটার। এটা উড়িষ্যার নয়াগড় জেলার কান্তিল শহরে মহানদীর একদম গায়েই অবস্থিত। এই নীলমাধব আর কেউ নন, ইনি হলেন জগন্নাথ দেবের আদি রূপ। বিষ্ণু তথা কৃষ্ণের আর এক রূপ হলেন এই নীলমাধব। 112 কিলোমিটার রাস্তা সময় নিল প্রায় 3.5 ঘন্টা। আমরা চলে এলাম নীলমাধব মন্দিরের একদম দোরগোড়ায়। বহু বহু যুগ আগে নীলকান্ত মণি দিয়ে গড়া নীলমাধব দেবমূর্তিকে বিশ্ব বসু পূজা করতেন। এই বিশ্ব বসু ছিলেন শবর আদিবাসীদের রাজা। অনেক দিন আগের কথা, প্রাচীন ভারতের অবন্তী রাজ্যের সূর্যবংশীয় রাজা ইন্দ্রদ্যুম্ন ছিলেন বিষ্ণুর উপাসক। এক সন্ন্যাসী মারফত জানতে পারেন যে তারই রাজ্যে বিষ্ণু নীলমাধব রূপে পূজিত হচ্ছেন। নীলমাধব বিগ্রহ দর্শনের জন্য রাজা ইন্দ্রদ্যুম্ন ছটফট করতে থাকেন। কিছু অনুচর বর্গ এবং এক রাজপুরোহিতের ভ্রাতাকে পাঠান নীলমাধবের সন্ধানে। ভ্রাতার নাম বিদ্যাপতি। নীলমাধব সন্ধানে সমস্ত অনুচরেরা ব্যর্থ হয়ে ফিরে এলেও ঘন জঙ্গলে পথ হারান বিদ্যাপতি। অবশেষে শবররাজ বিশ্ব বসুর কন্যা ললিতা উদ্ধার করেন বিদ্যাপতিকে। ললিতা বিদ্যাপতিকে নিয়ে যান তার বাবা বিশ্ব বসুর কাছে। শবররাজের গৃহেই আশ্রয় পান বিদ্যাপতি। বিয়েও হয় ললিতার সঙ্গে এবং কালে কালে জানতে পারেন শবররাজ বিশ্ব বসু প্রতিদিনই নীল পর্বতে গোপনে নীলমাধবের পুজো করতে যান। অনেক অনুনয় বিনয় করে বিদ্যাপতি বিশ্ব বসুর সঙ্গে গিয়ে নীলমাধব দর্শন করেন। তারপর কেটে গেছে অনেক দিন। বেশ কিছুদিন পরে বিদ্যাপতি অবন্তী রাজ্যে ফিরে গিয়ে রাজা ইন্দ্রদ্যুম্নকে নীলমাধবের দর্শনের কথা জানান। রাজাও ছটফট করতে থাকেন নীলমাধব দর্শন করার জন্য। বেরিয়ে পড়েন কিছু অনুচর বর্গ নিয়ে। কিন্তু এ কি, মন্দিরে বিগ্রহ নেই, মন্দিরে দেবমূর্তি অন্তর্হিত। দেবমূর্তি দেখতে না পেয়ে রাজা ইন্দ্রদ্যুম্ন আমৃত্যু অনশন ব্রত গ্রহণ করেন। 3 দিন 3 রাত পরে বিষ্ণু স্বপ্নাদেশ দেন। স্বপ্নাদেশ পান সমুদ্রে ভেসে আসা বড় নিমকাঠ দিয়েই হবে দেবমূর্তি এবং কাছেই হবে দেবমন্দির। তৈরি হলো পুরীর মন্দির। পুরীর মন্দিরের মতো এখানেও নিত্যদিন জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার পূজা অর্চনা হয়। মন্দির চত্বর থেকে মহানদীর কিছুটা অংশ দেখা যাচ্ছে। এই মন্দিরের চারদিকে 4টি গেট বা দরজা আছে। এটা হস্তিদ্বার। এই দ্বার দিয়ে মহানদীতে নামা যায়। দেখা যাচ্ছে ভোলে বাবার সমস্ত ভক্তরা এখান থেকে জল নিয়ে যাচ্ছে ভোলেনাথের মাথায় ঢালার জন্য। আমরা এই হস্তিদ্বার দিয়ে
নেমে পড়লাম মহানদীর ঘাটে। প্রচুর ভক্ত সমাগম হয়েছে, যারা এখান থেকে জল নিয়ে শিবের মাথায় ঢালতে যাবে। এইখান থেকে স্নান করে পুজো দিয়ে বাঁকে করে জল নিয়ে যাবে ভোলে বাবার মন্দিরে। পুরীর সি বিচের কাছে যেখানে লাইট হাউসটা আছে, সেখানেই একটা ভোলে বাবার মন্দির আছে। হয়তোবা এরা জল নিয়ে সেখানেই যাবে, জানি না, হতেও পারে। একটা কথা বলে রাখা ভালো, এই নীলমাধব মন্দিরে আসার সময় জলখাবার বা দুপুরের লাঞ্চ খাওয়ার তেমন কোনো দোকান নেই, সুতরাং পুরীর থেকে জলখাবারটা খেয়ে বেরোলেই ভালো হয়। মহানদীতে নেমে স্নান করে ঘটে জল ভরে নিচ্ছে এবং একসাথেই এরা রওনা দেবে ভোলেনাথের মন্দিরের উদ্দেশ্যে। আমরাও এবার চলে যাব। আবার এই হস্তি গেট দিয়েই আমরা মন্দির চত্বরে গিয়ে মেন গেট দিয়ে বেরিয়ে যাব। এখন আমরা মেন গেট দিয়ে বেরিয়ে আসছি। এই গেটটা সিংহদুয়ার। আমরা নীলমাধব দর্শন করে চলে আসছি। একটা কথা বলে দেওয়া ভালো, এখানে খুব পাণ্ডাদের উৎপাত, পাণ্ডাদের দৌরাত্ম্য এখানে খুব, সুতরাং যত পাণ্ডাদের থেকে দূরে থাকবেন ততই ভালো। আমরা একটা বড় গাড়িতে করে নীলমাধব মন্দিরে গেছিলাম উইথ এসি। খরচ পড়েছে ৩৮০০ টাকা। আবার আমাদেরকে এখানে এনে ড্রপ করিয়ে দিল এই চৈতন্য স্ট্যাচুর সামনে থেকে। ভাবতে অবাক লাগে, এই চৈতন্যদেব এখান থেকেই পুরীর সমুদ্রে নেমেছিলেন, তারপর তার দেহ এই সমুদ্রে বিলীন হয়ে যায়। যারা আমাদের এই ছোট্ট ট্যুর ভিডিওটা দেখছেন, তাদের প্রত্যেককে আমার তরফ থেকে ধন্যবাদ এবং নমস্কার জানিয়ে শেষ করছি। আর একটা কথা, কোনো জায়গায় যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করবেন, এবং কোথায় ভুল হয়েছে এটা যদি রিমার্কসে লিখে জানিয়ে দেন তো খুব ভালো হয়। আর একবার সবাইকে ধন্যবাদ এবং নমস্কার জানিয়ে শেষ করছি। অমিত পাল।